না বাপু, অমন বাড়ি আমার দরকার নেই। প্রাণে বাঁচলে অমন বাড়ি আরো অনেক পাবো। আপনার বাড়িটা বিশেষ ভালো নয়। অমন ভুতুড়ে বাড়িতে থাকলে জীবন হানির সম্ভাবনা আছে। কাল সারাটা রাত দু চোখ পাতা এক করতে পারিনি। সেই দৃশ্য মনে পড়লেই এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। না বাবু, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে রাজি নই। আপনি কি বলছেন? আমার বাড়িতে আবার ভূত কোথা থেকে আসবে? না, না, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। নতুন জায়গায় কি দেখতে কি দেখেছেন? আরও কিছুদিন থাকুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি না হয় ভাড়ার টাকা একটু কমিয়ে নেব। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজই বাড়ির আশেপাশের সব জঙ্গল পরিষ্কার করার ব্যবস্থা করছি। দেখবেন আপনার আর ভয় করবে না। না বাপু, এই বাড়িতে আর একটা রাতও কাটানোর ইচ্ছে আমার নেই। এমনিও কাল সারা রাত ভয়ে ভয়ে কাটিয়েছি। তাছাড়া গ্রামের এই দিকটা একটু বেশি ফাঁকা। রাত বিরাতে লোক খুঁজে পাওয়া মুশকিল আছে। রাতে কিছু ঘটে গেলে তার দায় কি নেবে শুনি? যাই হোক, এখন তবে আসি। এখন আমায় আবার অন্য জায়গায় বাড়ি ভাড়া খুঁজতে যেতে হবে। আপনি তো খুব খারাপ লোক মশাই, এইসব কথা লুকিয়ে ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দিচ্ছেন। না না, কাজটা আপনি কিন্তু মোটেই ভালো করেননি মশাই। এরপর লোকটি চলে গেলেন। শত অনুরোধ করা সত্ত্বেও লোকটি বাড়িতে থাকতে চাইলেন না। বঙ্কুবাবু পড়লেন ভারী বিপদে। ভাড়াটিয়ার কথায় তিনি একটু অসম্মান বোধ করলেন। গাঁয়ে ফিরে এসে তিনি এই পরিস্থিতিতে পড়বেন তা কখনো কল্পনাও করেননি। আমারই বোধহয় ভুল হয়েছে। এতগুলো টাকা দিয়ে জমি কেনার আগে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। লোকটা কাল রাতের ঘটনা কিছুই তো ভালো করে বলল না। কি যে দেখেছে সেটাই তো জানা হলো না। লোকটা ভূত প্রেত এমন কিছু দেখেছে বলেই মনে হচ্ছে, কিন্তু এসব আবার হয় নাকি? না না, এসব আবার হয় নাকি? যাই হোক, আমারই বোধহয় ভুল হয়েছে। এতগুলো টাকা দিয়ে জমি কেনার আগে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। বঙ্কুবাবু, বাড়িতে আছেন? একবার বাইরে আসুন, আপনার সাথে একটু দরকার ছিল। বঙ্কুবাবু, বাড়িতে আছেন? একবার বাইরে আসুন, আপনার সাথে একটু দরকার ছিল। নমস্কার, আমার নাম ধীরেন বিশ্বাস। আমি আপনার কাছে বাড়ি ভাড়ার জন্য এসেছি। আপনার কি আপনার বাড়ি ভাড়ায় দেবেন? না মানে, যদি আপনার কোনো ঘর ফাঁকা থাকে তাহলে আর কি। আশেপাশের কোথাও একটাও ফাঁকা ঘর পেলাম না, কেউ ভাড়ায় দেয়ই না। আজই নাকি আপনার এক ভাড়াটে চলে গেছে, তাই আপনার কাছে এলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজই আমার বাড়িটা খালি হয়েছে। আপনি চাইলে আজ থেকেই সেখানে থাকতে পারেন। দেনা পাওনার কথা নামায় পরে হবে, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর ৫টা বাড়ির থেকে আমি কিছু কমই নেব। তবে আপনাকে আগে বাড়িটা ভালো করে দেখিয়ে আসি। নতুন জায়গা আপনার আবার পছন্দ হয় কিনা। তাছাড়া আরও একটা কথা আপনাকে বলে রাখি, কিছুদিন আগেই ওই পুরনো বাড়িটা আমি কিনেছি। ভেবেছিলাম আপাতত বাড়িটা ভাড়ায় দেব, দিয়েও ছিলাম। কিন্তু আজ সকালে এই লোকটা আর থাকতে চাইল না। কথা শুনে মনে হলো ভূতের ভয় পেয়েছে। সে যাই হোক, আপনাকে সব কথা জানিয়ে রাখাই ভালো। এসব শুনে যদি ঘর ভাড়া নিতে চান তাহলে... কি যে বলেন না মশাই, এখনকার দিনে ও সব ভূত প্রেত এসব নেহাত গাল গল্প। লোকটা ঘুমের ঘড়ি কি দেখতে কি দেখেছে, বোধহয় নেশা করেছিল। আপনার বাড়িটা একটু পুরনোও বটে, হয়তো সে কারণেও হতে পারে। তবে ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আপনার বাড়ি দেখেই এসেছি। বেশ নিরিবিলি জায়গা। আসল সত্যি বলতে আমার এমন জায়গাই পছন্দ। একা মানুষ তো, তাই বোধহয় নিরিবিলি জায়গা ভালো লাগে। কি জানি বাপু, তবে লোকটাকে দেখে নেশা করেছে বলে তো মনে হলো না। তাছাড়া লোকটা কি দেখেছে সেটাও ঠিক বলতে পারল না। যাই হোক, তাহলে ওই কথাই রইল। আজ থেকেই তাহলে ঘরে উঠে পড়ুন। তবে যদি রাতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। আমি বরং কাল সকালে ওখানে গিয়ে আপনার সাথে দেখা করে আসব। আপনি আর বেশি দেরি করবেন না, সন্ধ্যের আগেই উঠে পড়ুন। বেশ, আমি তাহলে এখন আসি। কাল সকালে বাড়ি কথা হবে ক্ষণ। তবে বাড়ি ভাড়ার ব্যাপারটা একটু দেখবেন, একা মানুষ কি না। এখন তবে আসি। না,
কিছুতেই ঘুম আসছে না। মনের মধ্যে কেমন একটা অস্থির ভাব কাজ করছে। জানি না নতুন লোকটা কি করছে। ভেবেছিলাম পুরনো বাড়ি অল্প টাকায় কিনে রাখাই ভালো, কিন্তু যেদিন থেকে ওই বাড়িতে ভাড়াটিয়া তুললাম সেদিন থেকেই কেমন অদ্ভুত সব কাণ্ড ঘটে চলেছে। জানি না কাল সকালে আবার কি ঘটতে চলেছে। এবার যদি অমন হয় তাহলে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। কি এমন আছে ওই বাড়িতে, আর কেউ কেনই বা থাকতে চায় না? আমারই একটু ভুল হয়েছে। যেহেতু পুরনো ভিটে বাড়ি, তাই জমিটা কেনার আগে একটু আশেপাশের লোকেদের কাছ থেকে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। তাছাড়া ওই পাড়ায় লোকেদের মুখেও তো কখনো ওই বাড়ি নিয়ে কিছু বলতে শুনিনি। যাই হোক, কাল সকাল হলেই একবার নিজে গিয়ে খবর নিতে হবে। যা ভেবেছিলাম তাই। সন্ধে নামতেই বাড়িটা কেমন একটা অদ্ভুত শান্ত হয়ে গেছে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু কানে আসছে না। কিন্তু তবুও জানি না, আমার মনে হচ্ছে এই বাড়িতে বা আশেপাশে আমি ছাড়াও অন্য কেউ আছে, নাকি আমারই অস্তিত্ব এই ফাঁকা ছাড় দেওয়ালে বাধা পেয়ে এমনটা হচ্ছে। এর আগে যারা এই বাড়িতে ছিল তারা সবাই আনাড়ি লোক ছিল। তারা নিজেকে কম আর অন্যকে বেশি মানত। কিন্তু আমি তাদের মতো নই। যদি কিছু রহস্য থেকেও থাকে তাহলে তার সমাধান না করে আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। যাই, এবার বাগানটা একটু ঘুরে আসি। বাড়ির পিছনের বাগানটা বেশ সুন্দর। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা চৌকো জায়গা। গাছের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। কি সুন্দরটাই না লাগছে দেখতে। এমন দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু বাগানের সবথেকে বড় তাল গাছটার মাথার দিকে তাকিয়ে যা দেখলাম, তা নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। তাল গাছের উপরই এক ভয়ঙ্কর ছায়ামূর্তি বসে আছে, আর সে আমার দিকেই তাকিয়ে আছে। এ কি? তাল গাছের ওপরেও ওটা কি? এ তো রাতে কি কোনো মানুষ তার তাল গাছে উঠতে পারে? ও কি সত্যি কোনো মানুষ, না নাকি কোনো প্রেতাত্মা? ও, তাহলে এই জন্যই এই বাড়িতে কেউ থাকতে চায় না। না না, এখানে আর থাকাটা ঠিক হবে না। ব্যাপারটা নিয়ে পরে ভাবা যাবে। এখন কোনো কিছুই আমার মাথায় আসছে না। যা করার পরে করব। বলি, কি হয়েছে? ব্যাপারটা এবার একটু খোলসা করে বলো তো বাপু। তখন থেকেই দেখছি আপন মনে ভেবেই চলেছ। তা কাল রাতে ঠিক কি দেখেছ একটু স্পষ্ট করে বলো তো বাপু। ভেবেছিলাম তুমি আর 5 জনের থেকে একটু সাহসী মানুষ, কিন্তু এখন দেখছি তুমিও তাদের মতোই ভয় পেয়েছ। বলি, কাল রাতে তুমিও কি সত্যি ভূত দেখেছ নাকি? এখন তো দেখছি এই ভূত তাড়ানোর জন্য কোনো ভালো ওঝার খোঁজ করতে হবে। আচ্ছা, যদি ওই তাল গাছটা কেটে ফেলি, তাহলে তাহলে কি সব সমস্যার সমাধান ঘটবে? সমস্যা ওই তাল গাছে নয়। মানুষ যা দেখে তা সবসময় সত্যি হয় না। তাছাড়া তাল গাছে আমি যে কোনো অবয়ব দেখেছি এ কথা সত্য, কিন্তু সেটা যে ভূত তেমনটা তো নাও হতে পারে। আমারই উচিত ছিল কাল রাতের ঘটনাটা ভালো করে দেখার, কিন্তু অমন অদ্ভুত দৃশ্য দেখে কেমন একটা আলাদা অনুভূতি হচ্ছিল। তবে কোল রাতে যে অবয়ব দেখেছিলাম তা অনেকটা মানুষের মতোই। তা তো হবেই, মানুষ মরেই তো ভূত হয়, তাই ভূতও যে কিছুটা মানুষের মতোই হবে এটাই তো স্বাভাবিক। তবে তোমার কথা শুনে আমার এবার কিন্তু সত্যি ভয় লাগছে। ভেবেছিলাম সবাই ভুল দেখেছে, কিন্তু তুমি বিচক্ষণ মানুষ, তুমিও যখন একই কথাই বলছো, তখন না মেনে আর উপায় কোথায়? কিন্তু যদি মেনেও নিই, তাহলেও তো এই সমস্যার একটা সমাধান করা দরকার। ওটা যে কোনো গ্যাছো ভূতের কাজ তা এবার বেশ বুঝতে পারছি। আর তা না হলে অত রাতে কেই বা তাল গাছে উঠবে? অনেক হয়েছে, এবারের একটা প্রতিকার করা দরকার। দিনের পর দিন আমার অনেক লোকসান হয়েছে ওই গ্যাছো ভূতের জন্য। এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। না না, ব্যাপারটা কিছুতেই ঠিক মেলাতে পারছি না। কোথাও একটা ফাঁক থেকেই যাচ্ছে। আমার দেখা আর ভাবা, এই দুটোর মধ্যে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আপনিও চলুন আমার সাথে।
আজ রাতে দুজন মিলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। ভয় নেই, আমি তো আছি। আজ রাতে এই সমস্যার একটা সমাধান ঠিক করব। আর সত্যি বলতে আপনি থাকলে আমারও একটু সুবিধা হতো। যদি কোনো বিপদের আশঙ্কা দেখি তাহলে দুজন থাকলে সুবিধা হবে। তাই বলছি আজ রাতটা দুজনে ওই বাড়িতেই রাত কাটাই চলুন। এসবের মধ্যে আবার আমায় টানার কি দরকার? ভূতের সাথে ঝামেলা বাঁধানো কি ঠিক হবে? অবশ্য আপনাকে সাহায্য করলে আমারই উপকার হতো। তবে চলুন, তবে আজ রাতটা আপনার সাথেই কাটাই। বেঁচে থাকলে কাল সকালে আবার কথা হবে। এ তো আচ্ছা বিপদে পড়া গেল দেখছি। শেষে কিনা ভূতের হাতেই মরতে হবে। শুনেছি ভূতের হাতে মরলে তাদের আত্মা ভূত হয়েই ঘুরে বেড়ায়। তাই বলছি, আমাদের অন্য কোনো পথ ভাবলে হতো না? আপনি তো আচ্ছা ভীতু লোক মশাই, ভূত দেখার আগেই ভয়ে মরছেন। যাই হোক, এখন আমি যাচ্ছি। বাড়িতে রান্নাবান্না এখনো কিছু করা হয়নি। আপনি এক কাজ করুন, আপনি আজ বিকাল থাকতেই আমার বাড়িতে চলে আসুন। বেলা থাকতে থাকতে চলে আসবেন। এখন তবে আসি। কি বিপদ! এই পাগলটা আবার রাস্তার মাঝখানে ঠ্যাং ছড়িয়ে ঘুমাচ্ছে কেন? এই যে, শুনছিস? বলি, একটু ঠ্যাং দুটো দিয়েই তো ঘুমোতে পারিস নাকি? আমিও কাকে বলছি, পাগলের সাথে কথা বলে কি কোনো লাভ আছে? যাই, তাড়াতাড়ি যাই, একটু পরেই সন্ধে নামবে। পথঘাট একদম ভালো নয়। যাই, পা চালিয়ে যাই তাড়াতাড়ি। কি হলো মশাই, এত দেরি করলেন কেন? আপনাকে তো আগেই বলেছি একটু বেলা থাকতে থাকতে আসবেন। তা পথে কোনো অসুবিধা হয়নি তো আসতে? আমি তো ভেবেছিলাম ভূতের ভয়ে আপনি হয়তো পালিয়েছেন। কি আর বলবো, পরে ঠিকই আসছিলাম, কিন্তু ওই রাস্তার পাশে একটা পাগল আবার ঠ্যাং ছড়িয়ে শুয়ে আছে। এত করে বললাম, কিন্তু কিছুতেই ঠ্যাং দুটো গুপালো না। অবশ্য পাগলের খেয়াল কখন কি মাথায় চাপে তা তো সেই জানে। আর আমি তো একটু বেশি খুঁতখুঁতে, ভাবলাম পাগলকে ডিঙিয়ে আসা উচিত হবে না, তাই একটু ঘুরে আসতে হলো। পাগল? ও, তাহলে এই ব্যাপার। তা সেই পাগল কেমন দেখতে, আর খায় কি, কোথায় থাকে সে? ওই তো ন্যাড়া মাথা, রোগা করে একটু ছিপছিপে চেহারা, গায়ে কিছুই থাকে না, তবে পরনে একটা ধুতু। লোকের বাড়ি বাড়ি যায়, কেউ খাবার দেয়, কেউ দেয় না। কোথায় থাকে তা জানি না, তবে দিনের বেলায় খায় আর ঘুমায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রাতে তাকে কেউ কোথাও খুব একটা দেখতে পায় না। কোথায় থাকে সেটাও কেউ জানে না। কিন্তু তুমি হঠাৎ ভূতকে ছেড়ে পাগলের পিছনে কেন পড়লে বলো তো? এবার অঙ্কটা মিলেছে। 2-2 4 হয়েছে। এবার বাগানে চলুন, আপনাকে গেঁছো ভূতের সাথে একটু আলাপ করিয়ে দিই। চলুন, ভয় নেই, এই গেঁছো ভূত আপনারও খুবই পরিচিত। ওই দেখুন, তাল গাছে বসে আছে আপনার সেই পরিচিত ভূত। ভালো করে দেখুন তো, চিনতে পারেন কিনা। এতদিন যারা দেখেছে তারা আবছা চাঁদের আলোয়, আর তা না হলে মেঘলা আকাশে তাকে দেখেছে। কিন্তু আজ আপনার চিনতে হয়তো ভুল হবে না। দেখুন তো, তাল গাছে যে বসে আছে সে ওই পাগলটা কিনা। হ্যাঁ, ঠিক তাই, তাল গাছে সেই পাগলটাই বসে আছে। তার মানে এই এতদিন ধরে যাকে ভূত ভেবে ভয় পাচ্ছিলাম সে আর কেউ নয়। তাই তো ভাবি, রাতের বেলায় তাল গাছে উঠবে কোন পাগল? তখন যদি জানতাম এই পাগলটাই যত নষ্টের গোড়া, তাহলে তাহলে আর ভয় পেতেন না, তাই তো? আমারও ঠিক একই জায়গায় খটকাটা লাগছিল। ভেবেছিলাম রাতের বেলায় মানুষ কিংবা চোর ডাকাত কারোর পক্ষেই এইভাবে বসে থাকা সম্ভব নয়, কিন্তু পাগলের পক্ষে তা মিটেই কঠিন কাজ নয়। তাই আপনার কাছে পাগলের ব্যাপারে জানতে চাইছিলাম। সত্যি, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আজ তুমি না থাকলে এই সমস্যার হয়তো কোনো দিন সমাধান হতো না। তোমাকে দেখে আমাদের শেখা উচিত, লোকের কথায় নয়, নিজে যাচাই না করে কোনো কুসংস্কারকে লোকের কথায় মেনে নেওয়া উচিত নয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ। কি বন্ধুরা, তোমরাও কি এমন পাগলের পাল্লায় কখনো পড়েছে?
যদি তোমারও এমন কোনো ঘটনার কথা মনে পড়ে জানাতে ভুলো না কিন্তু।